সেই ঘটনাটি এই শতাব্দীরই। একটি ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম ছিল। ওই গ্রামেরই ছোট ছেলে সূর্য আম গাছের নিচে এসে খেলা করত। সূর্যর ওই গাছের নিচে খেলতে খুব ভালো লাগতো, আর গাছেরও খুব ভালো লাগতো। গাছ অনেক খুশি হতো। বাচ্চা ছেলে সূর্য আম গাছে উঠত, আম পেড়ে খেত, গাছের ডালে বসে মজা করে আম খেত। আম খাওয়া শেষ হলে বিশ্রামের জন্য গাছের নিচেই ঘুমিয়ে পড়ত। এভাবে সময় কাটতে থাকে আর সূর্য বড় হতে থাকে। এখন সূর্য রোজ আর ওই গাছের নিচে খেলে না। একদিনের কথা, সূর্য হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে গেল। ও খুব দুঃখী ছিল। আম গাছ বলল, এসো সূর্য, আমার সাথে খেলা করো। আমি আর বাচ্চা নেই, তোমার সাথে খেলবো। এখন আমি আর গাছের সাথে খেলি না, আমার এখন খেলনা চাই। আর খেলনা কেনার জন্য আমার পয়সা প্রয়োজন। মাফ করো বাবা, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। তবে তুমি আম পাড়তে পারো, আর সেটা বাজারে বেচে তুমি পয়সা রোজগার করতে পারো। সূর্য খুব খুশি হলো এবং সে ডিল ছুঁড়ে অনেক আম পাড়ল। সে কিছু আম পেড়ে জোরু করে খুশি মনে সেখান থেকে চলে গেল। কিন্তু অনেক দিন অবধি সূর্য আর সেই গাছের নিচে এলো না। বেচারি আম গাছ খুব দুঃখ পেল। কয়েক বছর পর সূর্য যখন যুবক হয়ে গেছে, তখন সেই আম গাছের নিচে আবার ফিরে এলো। আম গাছ খুব খুশি হলো আর বলল, সূর্য বাবা, চলে এসো আর আমার সাথে খেলো। আমার তোমার সাথে খেলার টাইম নেই। তাছাড়া আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমার এখন আমার পরিবারের জন্য অনেক কাজ করতে হয়। আমার একটা ঘর চাই, তুমি কি আমায় সাহায্য করতে পারবে? গাছ বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কাছে তো কোনো ঘর নেই যে তোমাকে আমি দেব। কিন্তু তুমি আমার ডাল ভেঙে ঘর তৈরি করতে পারো। এ কথা শুনে সূর্য গাছের সব ডাল ভেঙে খুশি মনে নিজের সাথে ডালগুলো নিয়ে যায়। ডাল ভাঙা সত্ত্বেও আম গাছ খুব খুশি ছিল, কিন্তু সূর্য আর ফিরে এলো না। বেচারি আম গাছ খুব দুঃখ পেল। কিছু বছর পর সূর্য আবার এলো ওই আম গাছের কাছে। গাছ বলল, এসো বাবা, আমার সাথে খেলো। না, এখন আমি বুড়ো হয়ে গেছি। আমার জীবন এখন আরামে কাটাতে চাই। তুমি কি আমাকে খাট দিতে পারো যেখানে আমি শুয়ে বিশ্রাম নেব? গাছ বলে, আমার কাছে তো কোনো খাট পালং নেই যে তোমায় দেব। তবে তুমি আমার কাণ্ড ব্যবহার করো, এটা দিয়ে খাট পালং বানাও। তারপর আর কি, সূর্য ওই গাছের কাণ্ডটাও কেটে নিল। তারপর অনেক বছর আর ফিরে এলো না।
এভাবে অনেক দিন কেটে গেল। অবশেষে সূর্য একদিন ফিরে এলো। সূর্যকে দেখে গাছ বলল, আমাকে ক্ষমা করো বাবা, তোমাকে দেওয়ার মতো আমার আর কিচ্ছু নেই, সত্যি কিচ্ছু নেই। আমি তো কবেই শেষ হয়ে গেছি। সূর্য বলল, এখন আর আমার ওসবের দরকার নেই। আম খাওয়ার জন্য তো আমার দাঁতও নেই, কোনো ডালও নেই। তুমি বসে থাকবে, খেলবে। কিন্তু আমি তো অনেক বুড়ো হয়ে গেছি, গাছে চড়ার তো এখন আর বয়স নেই। আমার কাছে আর কিছুই নেই তোমাকে দেওয়ার মতো, সত্যিই কিছু নেই, শুধু আমার এই শেকড়গুলোই আছে। এই বলে আম গাছ কাঁদতে থাকে। এখন আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই, এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি, এখন শুধু বিশ্রাম করতে চাই। তাহলে খুব ভালো, বিশ্রাম করার জন্য গাছের গোড়া খুব ভালো। এসো আমার কাছে বসো আর বিশ্রাম নাও। সূর্য আম গাছের গোড়ায় বসে আর আম গাছ খুব খুশি হয়। বন্ধুরা, এই গল্পটি আমাদের মন ছুঁয়ে যায়। কিভাবে একটি গাছ সারা জীবন ধরে আমাদের শুধু দিয়েই যায়, আর মানুষ তার কোনো কদরই করে না। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, কাঠও দেয়, আর আমরা মানুষরা নির্দয়ের মতো নিজেদের স্বার্থে ওদের ব্যবহার করি, আর বিনিময়ে কিছুই দেই না। বন্ধুরা, তোমাদের অনুরোধ করব, নতুন গাছ না লাগিয়ে তোমরা কোনো গাছ কেটো না।